নীল আকাশের নিচে এমন দৃশ্য মন কাড়ে যে কারোর। তাই তো প্রতি বছর জুনের শুরু থেকে হাওরের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। তবে এবছর জুনের মাঝামাঝি থেকে ৩ দফা বন্যায় সুনামগঞ্জের সবকটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও খুলে দেওয়া হয় পর্যটন কেন্দ্রগুলো। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে আবারও দর্শনার্থী শূন্য হয়ে পড়ে পর্যটন কেন্দ্র। টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, জাদুকাটা নদী, শিমুলবাগান সহ দর্শনীয় স্পটে নেই পর্যটক। সুনামগঞ্জ পৌর শহরের তরুণ উদ্যোক্তা অমিত রায় ২ বছর আগে ৪০ লাখ টাকায় ২টি হাউসবোট তৈরি করেন। শুরুতে আয়ও হয়েছিল বেশ, কিন্তু বন্যা আর দেশের সার্বিক পরিস্থিতির কারণে আশানুরূপ পর্যটক না আসায় বর্তমানে লোকসান গুনতে হচ্ছে তাকে। একই অবস্থা জেলার প্রায় ৪ শতাধিক হাউসবোট মালিকের। সাহেববাড়ি, মল্লিকপুর, লঞ্চঘাট, অচিন্তপুর ঘাটে নোঙর করে অলস পড়ে আছে হাউসবোটগুলো। ৩ দফা বন্যা মানুষকে একটু আশাহত করেছে এই সুনামগঞ্জে হাউসবোটে আসার ক্ষেত্রে। তো ওই সময়টাতে আমরা একটা বড় লসের দিকে পড়েছি আর কি। আমরা যাদের অ্যাডভান্স নিয়েছিলাম জুনে, যারা বুকিং করেছিল তাদের অ্যাডভান্সটা আমরা ফিরিয়ে দিতে হয়েছে। বর্ষাকালে এখানে আসল শোভা পায় এবং টাঙ্গুয়ারহাটটা জমে ওঠে, কিন্তু এখানে লোকাল জাহাজ বা বাইরে থেকে বিভিন্ন জাহাজ আসছে এবং তারা এখন অসহায় বা মানবতা জীবনযাপন করতেছে। অন্যান্য বছর এই মাসে আমাদের কোনো ফাঁকা থাকে না ডেট, আর এই বছর দেখেন অলরেডি প্রায় বোর্ডের ট্যুরগুলোই ক্যান্সেল গেছে। আমাদের কয়েকটা ট্যুর ধরা ছিল, গেস্ট আসতে পারে নাই, আমরা ট্যুর দিতে পারি নাই। ঠিক আছে, যে আন্দোলন হয়েছে এই আন্দোলন আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমার বোর্ডের 3টা ট্যুর মারিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন পর্যটন খাতের এই ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। সুনামগঞ্জের যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা আসলে শুধুমাত্র আমাদের পর্যটনের উপরে নির্ভরশীল। বর্তমানে এই অবস্থায় আমাদের যে ব্যবসায়িকভাবে যে ক্ষতি হয়েছে আসলে সেটা অপূরণীয়। সেটা কাটিয়ে ওঠা আমাদের জন্য অনেক সময়ের ব্যাপার। ৩ দফা বন্যা ও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সুনামগঞ্জের পর্যটন খাতে এবছর প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন সুনামগঞ্জ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।